জানেন এনভেলপ কি? এনভেলপ কি একজন বলেন তো। ভাইয়া জানা নাই ভাইয়া। এনভেলপ কি জানেন না? ইন্নালিল্লাহ। এটা খাম জি না ভাইয়া envelope? খাম খাম চিনেন না আপনি? খাম খাম ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, খাম একটা কোম্পানি তো জি আপনার ভাইয়া। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন নেবে, এগুলো পরে ঠিক আছে। একটা বিজনেস কার্ড দরকার হয়, লোগো দরকার হয়, ঠিক না? তারপর আর কি লেটার হেড দরকার জি হয়, আবার আপনার এনভেলপও কিন্তু দরকার হয়, ঠিক আছে। হ্যাঁ, তো আমি সেই জি ভাইয়া। এনভেলপ আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এনভেলপ ডিজাইন করার জন্য সাধারণত আপনাকে ক্লায়েন্ট আপনাকে তিনটা জিনিস বলে দেবে, উইথ হাইট আর হচ্ছে ফোল্ডিং। কোন দিকে, এটা টপ ফোল্ডিং হবে নাকি রাইট ফোল্ডিং হবে না লেফট ফোল্ডিং হবে, ঠিক আছে। ফোল্ডিং কোন দিকটা, যেখান জি থেকে আজকে ভাইয়া। আমরা ডকুমেন্ট ঢুকাবো সেই পার্টটাকে বলি, ঠিক না? জি ঠিক আছে, ভাইয়া। সেই পার্টটাকে আমরা বলি ফোল্ডিং। ওকে। ওকে ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে করেন আমার আমার ভিডিওটা একটু অন করে, আপনার একটা খাম আছে আমার কাছে, এটা একটু খুলে দেখাই। ভিডিও অন করে কোন দিক দিয়ে? আমার কি দেখা যাইতেছে? না, ভিডিওটা অন করিনি, সরি। কোন দিকে চাপ দিলাম আবার? আমার বলতেছো কেন? দেখেন তো আমার দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যায়। দেখা যাচ্ছে না? জি ভাইয়া। দেখেন, দেখেন বিষয়টা, এই যে এগুলোকে খাম না, এটা একটা, ঠিক আছে। বিভিন্ন জি ভাইয়া। বিভিন্ন ধরনের খাম আছে, এই যেমন এটা যদি খুলি এরকম হয়, আবার কিছু কিছু খাম থাকে আবার একেবারে পুরা, ওই যে যেমন এই যে যেগুলো টপ ফোল্ডিং, অনেক সময় পুরাটাই এই যে এগারো ভাঁজ থাকে না, পিছনে একেবারে এই মাথা পর্যন্ত ব্যাক পাটা লাগানো থাকে, ঠিক আছে। আবার এই ধরনের খাম করলে কি হয়, এরকম খুললে এরকম ওই উপরে একটা পার্ট বেড়ায়, নিচে একটা পার্ট বেড়ায়, ঠিক না? ঠিক আছে, এটা হচ্ছে রাইট ভাইয়া। ফোল্ডিং। এটা হচ্ছে কি বলতো, রাইট ফোল্ডিং একটা খাম, রাইট ফোল্ডিং। রাইট ফোল্ডিং। আর কি আবার এই ফ্রন্ট সাইডটা আমি সামনের দিকে ধরছি, এদিক দিয়ে আর কি খুলতে হয়, ঠিক না? এই ফ্রন্ট সাইডটা কি করছি, আমার পাশে ধরছি, এই যে রাইট ফোল্ডিং, এটা আমার ডান হাত দিয়ে এটা খুলতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমি ডান হাত দিয়ে খুলতেছি। এই যে এটা কি, এই যে এখান থেকে আমি ঢোকাবো না কিছু ডকুমেন্ট নাকি, জি জি। ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা কি বলে, ফ্লিপ বলে। এই যে যেটাকে ঢাকবো এটা কি বলে বলেন তো, ফ্লিপ বলে, ঠিক আছে। আর হচ্ছে একটা জিনিস, দেখেন কথা শোনা যেতেছে আমার? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখেন একটা জিনিস, তাহলে মনে করেন এই যে লেখার পাশটা আমার পাশে এইভাবে ধরলাম ভাও করে, এটা হচ্ছে রাইট হোল্ডিং একটা খাম। আবার কিছু কিছু খাম, এই যে যেমন বড় বড় খামগুলো আমরা দেখছি না ওই যে লাইব্রেরিতে, ওগুলো কি থাকে, টপ ফোল্ডিং, আমরা উপর দিয়ে ঢুকাই, ঠিক না? নাকি যদি আমরা লেখাটা ভালো টপ ফোল্ডিং, ওগুলোকে বলে টপ ফোল্ডিং। রাইট ফোল্ডিং টপ ফোল্ডিং আমি কিভাবে এখানে ডিজাইনটা করবো সেটার উপর ডিপেন্ড করে। যেমন এই ডিজাইনটাই রাইট ফোল্ডিং এর, আর টপ ফোল্ডিং এ তো ওইভাবে আর কি লেখা লেখা হইতো, ঠিক না? ডিজাইন মিজাইন করা হইতো। এখন আপনার যে আমি যদি খামটা খুলি, দেখেন খোলার পরে এরকম হইতাছে, এখানে উপরে একটা পার্ট বেরোলো, এটা একটা পার্ট বেরোলো মনে করেন, ঠিক আছে। জি উপরে একটা পার্ট বেরিয়েছে, নিচেতে একটা পার্ট বেরিয়েছে। এখন যদি আমি মনে করেন এই যে বিষয়টা যে আছে, এটা মনে করেন যদি আমি মনে করেন ধরলাম, এটা সে মনে করেন এই ফ্রন্ট পয়েন্ট এটা ধরলাম, এটা মনে করেন ধরি আমি 24 সেন্টিমিটার ধরি মনে করেন এটা, ঠিক আছে। তাহলে এগুলো এই ব্যাক পার্ট কত হবে বলেন তো? এটা যদি 24 সেন্টিমিটার হয়, যে এই পার্টটা কত সেন্টিমিটার হতে পারে? ওটা 24 হলে ভাইয়া। হ্যাঁ 24 হবে, একটু 24 হবে না এটা, হ্যাঁ ঠিক আছে, এটা 24 হলে এটা 24 হবে। যখন খুলবো
তখন কিন্তু এই পার্টটা একটু বেশি রাখতে হবে। এই যে এখানে মনে করেন এটা মনে করেন জি জি এটা হ্যাঁ, 13 আর এটা আঠা রাখলে দিয়ে লাগানোর জন্য। হ্যাঁ, আঠাতে লাগানোর জন্য, এই তো বুঝতে পারছেন। ঠিক আছে, আঠার জন্য একটু বেশি রাখতে হবে, ঠিক না? এমনি যখন ভাঁজ করবে জি তখন ভাইয়া। সমান থাকবে, ঠিক না? এটা এই ফ্রন্ট পার্ট যা থাকবে ব্যাক পার্টও কি তা থাকবে, কিন্তু এটা যখন আমি খুলবো তখন কিন্তু একটু এই যে পার্টগুলো যে কোনো একটা সাইড আবার বেশি রাখতে হবে, ঠিক আছে? যেমন এটা যদি জি ভাইয়া। 24 হয় তাহলে মনে করেন এর ব্যাক পার্টটা মনে করেন এটা রাখলাম 13 আর এটা রাখলাম কত 12, মোট 25 আর কি। 12 ভাঁজ করার পরে সমান হয়ে যায় ফ্রন্ট পার্টের সমানই, কিন্তু আমরা যেন আঠাটা লাগাইতে পারি, ঠিক না? নাকি? ঠিক আছে, জি এটাই হচ্ছে তাহলে এই যে আমরা যে এটাই যেখানে আমরা মনে করেন এই যে আঠাটি লাগাচ্ছি সেই জায়গাটাকে বলে পেস্টিং বলে, ঠিক আছে? কি বললাম বলেন, এটাকে পেস্টিং বলে, টেস্টিং বল। ঠিক আছে? পেস্টিং কিন্তু আবার এই বাম সাইডেও থাকে, দেখছেন? এই যে এখানে কিন্তু আঠা লাগানো থাকে, থাকে না? জি জি হ্যাঁ, জি ঠিক ভাইয়া। আছে আরে ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এটা হচ্ছে একটা রাইট ফোল্ডিং একটা এনভেলপ। আপনার এনভেলপ ডিজাইন করার সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এটা কি রাইট ফোল্ডিং হবে নাকি টপ ফোল্ডিং হবে, তো না বলে এটা জেনে নেবেন, এটা একটা ব্যাপার। আর উইডাইট দিয়ে দিবে, ঠিক আছে? কি বললাম? ওকে। আর জি কিছু ভাইয়া। আর কমন সাইজ গুলো একটু গুগল করে জেনে নেন, গুগলও আছে, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, এটা এখন এনভেলপ ডিজাইন কিন্তু একদম সিম্পল। আপনারা যারা আগে যে ডিজাইনগুলো প্র্যাকটিস করে আসছেন, ঠিক আছে, ওগুলো পারলে ডিজাইন আপনারা করতে পারবেন। এখন এই যে ডকুমেন্ট বা টেমপ্লেটটা কিভাবে বানাবেন সেটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাইয়া। সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, শুরু করি আমি। আচ্ছা, মনে করেন ধরেন আপনার ক্লায়েন্ট আমারে বলে দিল এটার উইড হচ্ছে 30 সেন্টিমিটার, হাইট হচ্ছে 24 সেন্টিমিটার, রাইট ফোল্ডিং, ঠিক আছে? অথবা ইঞ্চিতেও দিয়ে দিতে পারে, অথবা ইঞ্চিতেও দিয়ে দিতে পারে, ঠিক আছে? কি বললাম বলেন তো? মনে করেন ক্লায়েন্ট আমাকে কি, আমি তো বললামই, আমাকে ক্লায়েন্ট কি দিয়ে দেবে? উইড, হাইট আর এটা রাইট ফোল্ডিং আর টপ ফোল্ডিং আর লেফট দিয়ে দিবে আমাকে, ঠিক আছে? তাহলে আমার একটা জিনিস ধরেন, সে মনে করেন আমার এটা হচ্ছে উইড হচ্ছে 30 সেন্টিমিটার, হাইট হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে? আর মনে করেন এটা রাইট ফোল্ডিং, ওকে? ওকে ভাইয়া। রাইট ফোল্ডিং মনে করেন। এখন আমি কাজটা করি। এখন মনে করেন আমি একটা ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নেওয়ার সময় প্রিন্ট আইটেমে যে এটা সেন্টিমিটার, আমি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিব, ঠিক আছে? যে কোনো, কি বললাম বুঝতে পারছেন? প্রথম অবস্থা ভাইয়া। যে কোনো বিলিট নেওয়ার দরকার নাই। এখানে সিএমআই কে 300, এখানে যে কোনো একটা আর্টবোর্ড নেবেন আপনি। এবার আমি ক্রিয়েট দিয়ে দিই। আচ্ছা, এখানে স্টকটা অবশ্যই অফ করে কাজ করবেন। এখানে আমি লেট বাটন ক্লিক করি, ক্লিক করে মনে করেন এটা উইথ কত বলছিলাম বলেন তো? 30 সেন্টিমিটার বলছিলাম, ঠিক না? ধরেন আমাকে 30 সেন্টিমিটার, জি। ধরেন এটা ক্লায়েন্ট আমাকে 30 সেন্টিমিটার দিয়ে দিল। আর আর হাইট দিয়ে দিছে কত 24 সেন্টিমিটার মনে করেন ক্লায়েন্ট আমাকে দিয়ে 24 দিছে, সেন্টিমিটার। ঠিক আছে? রাইট ফোল্ডিং এ তিনটা ইনফরমেশন আমারে দিয়ে দিছে মনে করেন। এটা এটা লাল কালার দিয়ে নি, মনে করেন কালারটা চেঞ্জ করে নি আমি। এবার আমি মনে করেন কিবোর্ড থেকে আমি এন্টার দেই, হ্যাঁ? কি এটা সিলেক্ট থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায়, কি থাকা অবস্থায়? সিলেক্ট থাকা Select অবস্থায় থাকা অবস্থায়। এন্টার দিলে এটা মুভ করার আমি অপশন পাবো, এই যে দেখেন পজিশন মুভ করার আমি অপশন পাবো, ঠিক আছে? ওকে। এই যে একটু আগে যখন আমি ভাঁজটা খুলছি, উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট দেখছেন না? যখন ভাঁজটা খুলছি, আঠাটা খুলছি যখন, জি দেখছিলেন? জি এখন উপরে নিচে আমি এই জিনিসটা নিব, উপরে নিচে এই জিনিসটা আমি নিব। মুভ করার জন্য প্রথমে আমি মনে করেন আমি প্রথমে ভার্টিক্যালি মুভ করে একটা কপি করব। সেটার জন্য আমি হরাইজন্টাল 0 রাখবো। হরাইজন্টাল এখানে যদি কোনো মান বসানো থাকে কিবোর্ড থেকে 0 দিয়ে দিবেন। আর ভার্টিক্যালি এটা আমার হাইট কত বলুন তো? এই যে এটা হাইট কত? 30 সেন্টিমিটার। 24, হাইট 24, উইথ 30 না। 24 হ্যাঁ, জি জি জি। আমি 24 সেন্টিমিটার দিয়ে লিখে দিই। এখানে লিখে এখান থেকে আমি মনে করেন প্রিভিউটা অন করে নেন। এই যে নিচে একটা কপি করে দিলাম, ঠিক আছে? কি বললাম? ঠিক আছে ভাই। আবার এটা সিলেক্ট করি। এবার কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করি। এবার দিব মাইনাস, কি দিব বলেন?
-24 ভার্টিক্যাল minus। হরিজন্টাল এখানে 0 থাকবে, এখানে ভার্টিক্যাল মাইনাস দিব, কপি দিয়ে দিই। ঠিক আছে, এইবার আমি এখানে এবার আর এবার আর এন্টার দিয়ে কাজ করব না। এটিটা নেওয়া হলো উপরের পার্ট, এটা নিচের পার্ট, ঠিক না? এটা এটা তো ব্যাক পার্টের অংশ। এই যে উপরের এটা কি ব্যাক পার্টের অংশ না নাকি? ব্যাক পার্টের আর এই নিচেরটা তো ব্যাক পার্টের অংশ, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক না নাকি? এই যে এটাও ব্যাক পার্টের অংশ, এটা ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট। উপরেরটা ফ্রন্ট পার্ট না, তো এটা তো ব্যাক পার্টের একটা অংশ, এটাও ব্যাক পার্টের অংশ। আঠাটা যখন খুলি তখন তো এরকম দেখা যায়, ঠিক না? আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এখন আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এই যে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, ট্রান্সফর্ম অপশনটা ওপেন করেন। জি জি এই যে ট্রান্সফর্ম অপশনটা এখানে ওপেন করেন। এই যে এখান থেকে আপনি এই নিচের পাশটা, এই যে নিচের পাশটা লক করে দিব। নিচের পাশটা লক করলে এখান থেকে যদি আমি উইডথ কমা দিই, নিচের পাশটা নড়বে না, উপরের পাশটা কমে যাবে। ঠিক আছে, এখানে আমি হাইট দিয়ে দিব কত, মনে করেন 13 সেন্টিমিটার দিয়ে দিব। কত দিয়ে দিব এখানে আমি? 13 সেন্টিমিটার। 13 ট্রান্সফার করে 13 বানাই দিলাম এটাকে। ঠিক আছে, এবার নিচেরটা করে, এটা কোনটা লক করবো এখান থেকে বলেন তো, কোন পাশটা? এটা মিডল পয়েন্ট, এটা নিচের পাশটা তো মিডল পয়েন্ট এবার নিচে। এই যে এইখানে লক করবো, এইখানে, ঠিক না? জি ভাইয়া, এখানে লক করব, এই যে এইখানে লক করব। তাহলে এই যে আমার এই যে এইটার এই অবজেক্টের এই যে এই সাইডটা কি হলো, লক হয়ে গেল। এখন যদি আমি কমাই, নিচ থেকে কমবে, নিচ থেকে কমবে। ঠিক আছে, উপরটা 13 দিছি, এটা কত দিই? 12 দিব, ঠিক না? 12 দিব। এটা কিসের জন্য দিছি? পেস্টিং এর জন্য। কিসের জন্য বলেন? পেস্টিং এর জন্য। পেস্টিং এর জন্য, পেস্টিং এর জন্য 1 সেন্টিমিটার বেশি দিছি। পেস্টিং সাইজটা আপনারা নোট করে রাখতে পারেন। পেস্টিং সাইজটা 1 থেকে 2.5 সেন্টিমিটার, 2.54 সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে রাখবেন। ওকে, কি বললাম? জি ভাইয়া, কি বললাম বলেন তো? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থেকে 2.54 সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে পেস্টিংটা রাখবেন। ঠিক আছে, ওকে, জি ভাইয়া, এই রেঞ্জের ভিতরে রাখবেন। আচ্ছা, এবার আমি মনে করেন আমার ডান পাশে ইয়ে আছে না, ফোল্ডিং, ফ্লিপ আছে না, ওই যে ফোল্ডিং এর জন্য একটা ফ্লিপ দিন এখানে ডান পাশে, রাইট ফোল্ডিং, তো ওখানে একটা ফ্লিপ আছে। আবার বাম পাশে এখানে তো একটা পেস্টিং এর, বাম পাশে তো এই যে এই ফ্রন্ট, এই পার্টটার, এটা বাম পাশে তো একটা কি আছে, পেস্টিং এর জন্য একটা পার্ট নিতে হবে না নাকি? পার্ট নিতে হবে। জি জি, দেখেন এখানে আমি কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করে এবার আমি হরাইজন্টালি মুভ করব। তাহলে হরাইজন্টালি মুভ করার জন্য ভার্টিক্যাল আমি 0 করে দিব। ঠিক আছে, জি ভাইয়া, হরাইজন্টাল মুভ করব। তো হরাইজন্টালি মনে করেন আমার উইথ কত দেওয়া ছিল? 30 সেন্টিমিটার না নাকি? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার দিয়ে দিই আমি, কপি দিয়ে দিই একটা, এদিকে একটা কপি হইলো। আবার এটা সিলেক্ট করি, আবার আমি এটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এবার দেব মাইনাস। ঠিক আছে, জি, কপি দিয়ে দিই। এবার আপনি এখানে এই যে এটা ফোল্ডিংটা কি নিয়ে, এটা ফোল্ডিং না নাকি? ফোল্ডিং কিন্তু। জি ফোল্ডিং। এবার আপনি এটা এই লেফট সাইডের এই পয়েন্টটা লক করবেন। এই যে এটা লক করলে কি হবে, ডান দিক থেকে কমবে। ঠিক আছে, উইথটা কমাই দিবে এবার। হ্যাঁ, আর এই যে আমি কি বলছিলাম, পেস্টিং হচ্ছে 1 থেকে 2.54 সেন্টিমিটার দিবেন। আর ফ্লিপের কোনো নির্দিষ্ট মাপ নেই। ঠিক আছে, আপনার পছন্দ মতো দিবেন। ওকে, আমি এখানে 4 সেন্টিমিটার রাখলাম। কত রাখলাম? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে দেখেন এন্টার দিয়ে দিছি। এবার ওখানে 4 সেন্টিমিটার সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এই যে আবার কন্ট্রোল জেড পিছনে যাই আমি, এই যে দেখেন এই যে এই পাশটা লক করে নিছি। এখানে উইথ আমি 4 সেন্টিমিটার দিয়ে দিই। ঠিক আছে, এবার এটা সিলেক্ট করি। এটা কোথায় লক করবো? এটা কোন পাশে? এই যে এই বক্সের এই পাশে লক করবো না এই পাশে? ডান পাশে লক করবো। কোনটা একটু বুঝে বলেন। এই যে এই অবজেক্টটা, এই যে এইটা এখন আমি কমাবো। এখন আমি পেস্টিংটা নিব। এখন আমি এই পাশে লক করবো না এই পাশে লক করবো না, উপরে লক করবো না নিচে লক করবো? কোনটা? তাই ডান পাশে লক করব। হ্যাঁ, এই যে এখানে লক করবো। তাহলে কি হবে, বাম পাশ থেকে কমবে। ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, এবার এটা হচ্ছে পেস্টিং। এটা তো পেস্টিং না, এটা তো আঠাটা লাগানো হয় এই পাশটা। ঠিক না? জি, এখন এটা নেন 1 পয়েন্ট, এটা আমি পেস্টিংটা 1.7 একটু বড় করে নিতে হবে এটা। ঠিক আছে, অথবা 2 সেন্টিমিটার নেন। বুঝতে পেরেছেন এটা কি কারণটা আমি পরে বলতেছি। এন্টার দিয়ে দেন। তাহলে দেখেন একটা খাম করলে মোটামুটি এরকম থাকে না, আরো কাজ আছে, এটা শেষ হয় নাই। ওই যে একটু আগে খাম করলে আমার এরকম দেখছেন না নাকি? জি ভাইয়া। হ্যাঁ, আমি আবার একটু আমার ভিডিওটা ওপেন করি। আমার দেখতেছেন?
জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে দেখেন এই যে কর্নার গুলো কি আবার এরকম, এই যে এটা কি এখানে যেমন আমার এই যে সফটওয়্যারের ভিতরে এই যে যেমন স্ক্রিন দেখা যেতেছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনের ভিতরে যেমন এখানে যে ব্যাপারটা আছে এখানে, এই যে এখানে কর্নার গুলো যেখানে এখানে কর্নার, কিন্তু আপনি ইয়াতে খুলে দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই খামটা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। এই কোনাটা কিন্তু একেবারে কর্নার না, কিন্তু বুঝতে পারছেন? এই যে কোনাগুলো জি ভাইয়া। একেবারে এই যে খাসগুলো লক্ষ্য করেন, এখানে খাসগুলো লক্ষ্য করেন, এই যে এখানে একটু ঢাল দিয়ে দিছে না, একটা স্লপ দিয়ে দিছে না, জি দিয়ে দিছে। দেখছেন? আমি যদি ডাইরেক্ট ওইভাবেই রাখতাম, তাই এই কাজটা না করে দিলে কি হইতো জানেন? এটা যখন আমি এইভাবে যখন ভাঁজ করতাম, এই কর্নার গুলা কেমন নষ্ট হয়ে যেত, বুঝছেন? কথা বুঝেননি? জি ভাইয়া বুঝতে পারছি। প্রিন্টার ভাঁজ করলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কি বললাম? জি ভাইয়া। এই যে এইভাবে যদি আমি এই যে যেমন এই যেটা এবার দেখেন, এই যে দেখেন জিনিসটা, এই যে পাটটা দেখেন, এই যে দেখেন এটা এইভাবে একটু এইভাবে দিয়ে দিচ্ছে, ঠিক না? একটু বুঝা গেছে? ডাউন করে দিছি। হ্যাঁ, ডাউন করে দিছে। এখন যদি ডাইরেক্ট এবার সোজাই থাকতো, তাহলে কিন্তু ভাঁজ করলে এই যে এই কর্নার গুলো নষ্ট হয়ে যেত। হ্যাঁ, ওকে, ওকে ভাইয়া। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, এবার আমি এটা ওপেন করি। আমরা এখন সেই কাজটা করব। মনে করেন এই কাজটা করার জন্য মনে করেন আমি এটা সিলেক্ট করি, কন্ট্রোল আর দিয়ে মাউস দিয়ে আইনা এই যে অ্যাঙ্কার পয়েন্ট আইনা মাউসের এই যেখানে রেখে দেন। হ্যাঁ, এই যে মাউসের পয়েন্টারটা এই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে রেখে দিই, তাহলে তো বরাবর হয়ে যেতেছে, ঠিক না? এই গাইডটা নিজের পাটের বরাবর হয়ে যেতেছে, বুঝতে পেরেছেন? আবার এটা লেট পর্যন্ত টান দেন, এইখানে এই যে অ্যাঙ্কার পয়েন্টের উপর মাউসের পয়েন্টার রাখেন, এইভাবে রাখি, আবার টান দিই, অথবা যে উপরে অথবা নিচের এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর রাখি, তাহলে তো বরাবর অটোমেটিক হয়ে যেতেছে। স্মার্ট অবজেক্ট ওপেন করে নেবেন, তাহলে বোঝা যাবে বিষয়গুলো। এবার আমি কন্ট্রোল কে দিব কিবোর্ড থেকে, কত দিব বলেন তো? সরি, কি দিব? কন্ট্রোল কে। এখানে ইউনিটে যাই, এটা আমি পিক্সেল দিয়ে দিব। এখান থেকে আমি 10 পিক্সেল সিলেক্ট করে দিই। কত পিক্সেল? 10 পিক্সেল। 10 পিক্সেল। 10 পিক্সেল সিলেক্ট করে দিই। গাইডটা একটু আনলক করে নিই। এবার আমি এই গাইডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আপেরে প্রেস করি 3 বার, 1 2 3। তার মানে আমি 30 পিক্সেল উপরে উঠাইলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাইয়া। এবার আপনি এই যে দুইটা পয়েন্টে আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যাই, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, ঠিক আছে? এবার আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, এটা দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করেন, 1 2 20 পিক্সেল, সরি একটু করে নেন, আপনি গাইডটা লক করে নেন, গাইড সহ কাজ করবেন না। এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট এবার সিলেক্ট করেন, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন, কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করেন, 1 2 20 পিক্সেল ডান দিকে সরাই দিলাম, ঠিক আছে? জি ভাইয়া। এটা এবার সিলেক্ট করেন, এটা আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করি, 1 2, এটা 20 পিক্সেল সরাই দিলাম, বুঝতে পেরেছেন? একইভাবে আমরা নিচে ওই কাজটা করব। আমরা এখান থেকে এই গাইডটা টানাই আছে, এখান থেকে আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট মাউসটা রাখি। এবার আপনি গাইডটা আনলক করে নেন, এখানে আপনি এটা উপরে যে 30 পিক্সেল উপরে উঠেছিলাম, এটা 30 পিক্সেল নিচে নামাই দিই। হ্যাঁ, ওকে। যেহেতু কন্ট্রোল কে দেখেন 10 পিক্সেল দিয়ে রাখছিলাম, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করি, 1 2 3, ঠিক আছে? এবার আমি এটা সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিই, এখানে একটা ক্লিক করেন, গাইডটা লক করে নেন। এবার আমার আর গাইডটা এখন দরকার নেই। এবার আমি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করি, এইভাবে এই যে এই পর্যন্ত আছে, কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করব 2 বার, 1 2, উপরে যেভাবে কাজ করছি। হ্যাঁ, এবার এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করি, কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করব, 1 2, বুঝতে পারছেন? আচ্ছা, গেল। এবার আপনি একটা খামের এখন কিন্তু পুরো হয়ে গেছে, আর এখান দিয়ে একটু এখান দিয়ে আপনি একটু স্লোপ করে দেন, কারণ এখানে এই যে যেটা পেস্টিং, এটা এরকম সোজাসুজি থাকে না, এটা এরকম একটু থাকে, যেরকম এটা মনে করেন 10 পিক্সেল এভাবে নিচে নামাই দেন। হ্যাঁ, ডাউন আর একবার প্রেস করলাম, ওকে, এটা ক্লিক করলাম, আবারও একবার প্রেস করলাম, 10 পিক্সেল এইভাবে করে দিলাম। আর হচ্ছে যেটা এই যে ফ্লিপ তো এরকম চোখা থাকে না, ফ্লিপ তো এরকম থাকে না,
ফিলিপ থাকে হচ্ছে রাউন্ড, যেমন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ড, আবার অনেক সময় এরকমও থাকে ওই যে ব্যাক ফ্লো, ওই যে ব্যাকে যে পেস্টিং এ যেটা করছি এটা ওরকম থাকে অনেক সময়, জি বুঝতে পারছেন? জি ভাইয়া। এরকম থাকে। অথবা যেভাবে এবারে এবারে এখান থেকে রাউন্ড করে দেন, এটা সিলেক্ট করে এভাবে রাউন্ড করে দেন, সব সাইড না, এটা সিলেক্ট করেন, শিফট ধরে এটা ক্লিক করেন, এভাবে রাউন্ড করে দেন, ঠিক না? এরকম থাকে কিন্তু। অথবা কন্ট্রোল জেড দেন, সোজাই রাখি, সমস্যা নাই, এভাবে রাখি, এভাবে রেখো আপনি। এটা সিলেক্ট করেন, শিফট ধরে আমি এটা সিলেক্ট করি, টান দিয়ে দেন, ঠিক না? নাকি দুটো একসাথে টান দিবেন, জি যেটা একসাথে আপনার টান দিবেন পছন্দ মতো কতটুকু রাউন্ড করবেন। অথবা এটাও করতে পারেন, এখানে এটা সিলেক্ট করেন, শিফট ধরে এটা সিলেক্ট করেন, একটু বেশি করে রাউন্ড করে দেন, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, ওকে, বেশি করে Okay, ভাইয়া। বেশি করে রাউন্ড করে দেন একটু, এই হচ্ছে বিষয়গুলো। অথবা এই যে এইভাবে রাউন্ড করতে পারেন, এই যে এখানে একটা, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে একটা মান বসাই দেন, মনে করেন আপনি 40 পিক্সেল দিয়ে দিলেন এখানে, অথবা আরো বেশি দিয়ে দিলেন, এখানে ডাবল ক্লিক করেন, এখানে কি করবেন 40 পিক্সেল দিয়ে দিবেন, ঠিক না? নাকি জি জি ভাইয়া। এই যে দেখেন এখন পুরাটা চলে আসছে আমার একটা খামের, কিন্তু আর্টবোর্ডটা আমি ছোট হয়ে গেছে না, ইয়ে চলে নাই, এখন তো আর্টবোর্ডটা ঠিক করতে হবে, ঠিক করতে হবে না? নাকি এভাবে রাখা যাবে? কি ঠিক করতে হবে? আর্টবোর্ডটা যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, ঠিক আছে? যে কোনো ডিজাইনে, যেমন আপনি বিজনেস কার্ডও করতে অনেক সময় যে কোনো আর্টবোর্ড নিয়ে কাজ করলে যে এভাবে মাপ নিয়ে নিয়ে কোনো ডিজাইন করতে পারেন। কি বললাম বুঝছেন? হ্যাঁ, শোনেন, জি ভাইয়া। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আর্টবোর্ডটা নিবেন, আর্টবোর্ডটা নিয়ে আপনি ইচ্ছা করলে এইভাবে বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? ওকে, ওকে ভাইয়া। সরি। আচ্ছা, এইভাবে বাড়াই দিয়ে এখানে প্রয়োজনে অ্যালাইন করে দেবেন। কিন্তু আমি আরেকটা ইজি একটা টেকনিক দেখাচ্ছি, এটা কন্ট্রোল যেটা পিছনে যায়, এটা এইভাবে রাখলাম। আপনি করবেন কি জানেন, সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল জি, কন্ট্রোল জি। কন্ট্রোল জি দেন। এবার আর্টবোর্ড টুলটা নেন, আর্টবোর্ড টুলটা নিয়ে এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এখানে পুরো এটার মাপে আর্টবোর্ডটা চলে আসছে, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। এবার এটা সিলেক্ট করে এবার আনগ্রুপ করে দেন। কি করে দিবেন বলেন তো? আনগ্রুপ, অনুরূপ করে দিতে হবে। আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করেন, কন্ট্রোল সি দিলাম। এবার রাইট বাটন ক্লিক করে এটাকে গাইড বানাই দিলাম। এবার এটার উপরে কন্ট্রোল এফ দিব, এবার এটাকে সাদা কালার করে দিই, ঠিক আছে? এখন আপনি এই যে ফ্রন্ট পার্ট এটার উপর ডিজাইন করবেন, এই যে আমার আর্ট, এই যে টেমপ্লেট নেওয়া শেষ, ঠিক আছে? এখন সব গাইড আনলো লক করে দিবেন, এই যে এইগুলো যেগুলো শেপটা আছে এগুলো কন্ট্রোল টুটা লক করে নেই। এখন এটার উপর ডিজাইন করবেন আপনি, যে কোনো, আপনি কি যে ধরনের ডিজাইন করতে চান আপনি করবেন, ওকে? আর এই ইনভলভ ডিজাইন তো আপনারা দেখছেন না? ইনভলভ, ওই যে কোম্পানি ইনভলভ একেবারে সিম্পল থাকে, কিন্তু আমার কিছুই থাকে না, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। জি ভাইয়া। ইনভলভ ডিজাইনে আমার দুই তিনটা কপি করলেই ধারণা হয়ে যাবে, বুঝেননি? জি ভাইয়া, বুঝতে পারছি। ইনভলভ ডিজাইনে তারপর আমারও দুটো ডিজাইন আছে, আজকে না কালকে ওপেন করে দেখাবো না, আপাতত আজকে দাঁড়ান আমি যে মনে করি ডিজাইনটা করে ফেলে, তারপর আপনারা প্র্যাকটিস করতে দিই। আপনার টেমপ্লেট নেওয়াটা এটা আসল, ঠিক না? ডিজাইন যদি আগে প্র্যাকটিস করে আসেন, কারণ এর সাথে কঠিন কঠিন ডিজাইন করে আসছেন, বুঝতে পারছেন? যেগুলো প্র্যাকটিস করে এখানে ডিজাইন করতে পারবেন। এখানে মনে করেন আপনি কন্ট্রোল জি দেন। অখিল ভাইয়া, জি ভাই আপনার ভিডিওটা এটে এটে যাচ্ছে। এটা এটা যেতেছে, অন্যরা শুনতে পাইতেছেন? ভাইয়া, ভাই ভাইয়া, শোনা তো, শুনতেছি তো। ভাই সাউন্ড ক্লিয়ার কিন্তু ভাইয়া আটকে দিতেছে। আচ্ছা ঠিক আছে, দুইটা আসলে নেটওয়ার্কের সমস্যা শুরু হয়। আচ্ছা আমি বের হয়ে আবার ঢুকি, হ্যাঁ ঠিক আছে? ওকে ভাইয়া। ওয়াইফাইটা বন্ধ করে আবার চালু করি, তাহলে মনে ঠিক হইতে পারে একটুখানি। পানি বোতল একটু পানি তো করো। আচ্ছা আমার আমার কথা কি এখন শোনা যাইতেছে? জি ভাই।
স্ক্রিনটা শেয়ার করে নিই। দেখেন তো স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি দেখেন, এখন এটার উপরে আপনি মনে করেন এই যে পার্টে আপনি সিম্পল একটা ডিজাইন করে দেন। এখন মনে করেন শিপ ধরে মনে করেন টান দিয়ে এইভাবে এটারও মনে করেন বড় হাতে দিয়ে দিলাম, ঠিক না? মনসারে দিয়ে দিই আমি। এটারও মনে করেন বল দিয়ে দিই। আরো ছোট করে দেন, এটা একটু ছোট করে দিই। এটা সেমি বোল্ট আছে তো এটাকে রেগুলার না দিয়ে লাইট করলাম মনে করেন। আর এখান থেকেও এটা লেফটি আছে, এটা কন্ট্রোল জি দিয়ে মনে করুন গ্রুপ করে রাখলাম একটা। এটা কপি করে আইনা বসাই দিই এখানে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, এটার মনে করেন এখানে রাখলাম। অনেক সময় ইনভলভ হয় এরকম জল সাবদা থাকে, কিন্তু অনেক সময় আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস একটু কম থাকে, আমাদের দেশে এগুলোতে থাকে। চাদর খাওয়া শুরু করছে অনেক সময় জল সাপ থাকে না। 7% দিয়ে দিই, কথা বলেন আমার সাথে। 7 থেকে এইরকম জল সাপ দিয়ে দিই, হ্যাঁ এই লোগোতে নাকি জি ভাই 7 থেকে এই জল সাপ দেওয়ার জন্য 7 থেকে 10% রাখবেন। এটা এইভাবে রাখলাম মনে করেন। এখান থেকে মনে করেন একটু ফোন নাম্বারটা আমার দিয়ে দিই, এগুলো ফোন এন্টার দেই, ইমেল এন্টার দেই, তারপর কি থাকতে পারে লোকেশন না বা অ্যাড্রেস। আচ্ছা লোকেশনে লিখে দেই, লোকেশন দিয়ে দিছে। জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, ঠিক না? ডিজাইনগুলো একেবারে সিম্পল হয়, বুঝেননি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া ডিজাইন পারবো। ডিজাইনটা একেবারে সিম্পল, আমি একটা ডেমো দেখাচ্ছি জাস্ট। এটা আপনারা আগে যে এগুলো তো আপনারা যে ফ্লায়ার ট্রাইফল বুশিয়ার এতে যা ডিজাইন করছেন, ডিজাইন এখানে টেম্পলেটটা নিতে পারেন কিনা সেটা দেখবেন আপনারা। হ্যাঁ আগে যা পারবেন এগুলো, ঠিক আছে? এখানে মনে করেন কন্ট্রোল 2 দেই, কি হইতে পারে মনে করেন। আবার একটা কাজ করতে পারি, যেমন আমার আর এখান দিয়ে পেন টুলটা নেই মনে করেন। এখান দিয়ে মনে করেন কিছু শেপ টেনে দিই, এখান দিয়ে মনে করেন এইভাবে টেনে দিলাম মনে করেন। এইভাবে টানলাম মনে করেন, টাইনা কন্ট্রোল ডি দিয়ে দিই একটা। কন্ট্রোল ডিটা সিলেক্ট করি, সিলেক্ট করে আচ্ছা কন্ট্রোল জেড দিই একটু
সোজাই রাখি, শিফট ধরে কন্ট্রোল ডি দেই মনে করেন, শিফট ধরে শেপ বিলার টুলটা নেই, অলরেডি এখানে ডিলিট করে দিই। এরকম হালকা পাতলা ডিজাইন থাকতে পারে, ঠিক না নাকি? জি ভাইয়া। এই দিলাম মনে করেন এটা একটু নিচে রাখলেন, এইখান তো মনে করেন কোন একটা ডিজাইন থাকলো, ঠিক না? এমনি টেনে বুঝাই দিই আর কি। আপনারা বাসায় যে খামগুলো আছে অত বিভিন্ন খাম কালেক্ট করতে পারেন, খাম কালেক্ট করে করে আপনারা খুলবেন, ঠিক আছে? কি বললাম, ডিজাইন তো হয়তো এটা একটু রান করে দিই আমি, কনভার্ট অ্যাঙ্কার পোল্ট্রেট টুলটা নেই, এই আর কি একটু করে দিলাম, র্যান্ডমলি যেমন কিছু এমন থাক। হ্যাঁ, উপরে নিচে কিছু শেপ বানাই দিলাম। আবার হয়তো শেপটা আরো বড় করে নিয়ে লেখাগুলো শেপের ভিতরে দিয়ে দিলেন, ঠিক না? এরকম হইতে পারে। আরো কিছু একটু ইয়াটা দেখাই দিয়ে মনে করেন আবার তো ডেমো লেখা থাকতে পারে, আরো কিছু এখানটা হয়তো কিছু লেখা থাকতে পারে এখানটা, ঠিক না? জি ভাইয়া। এরকম হয়তো কিছু লেখা থাকলো। এই হচ্ছে বিষয়গুলো, একেবারে সিম্পল থাকে। আপনার ওপেন করে দেখেন, আপনার ইয়াটা এনভেলপ বা ডিজাইনগুলো ওপেন সিম্পল থাকে। তারপর আমার ডিজাইন করা আছে দুইটা, আমি আগামীকালকে এটা দেখাবো না, ঠিক আছে? ওকে ভাইয়া। আমার ওই যে ওই এনভেলপ দুটো আমার বিএস বিএনসি ওটাও আছে, কারো বিএনসি অ্যাকাউন্ট থাকলে দেখে আসতে পারেন। একটা টপ ফোল্ডিং করছিলাম, একটা রাইট ফোল্ডিং করছিলাম। আচ্ছা যাই হোক, এখন আপনারা সবাই এই টেমপ্লেটটা নেন, ওকে? ডিজাইন ডাজন্ট ম্যাটার, ডিজাইন যদি আগের গুলো প্র্যাকটিস না করলে তো পারবেন, আর যারা আগের জিনিসগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে পারবেন না। বুঝতে পারছেন? ওই যে আমি যে বিজনেস কার্ড থেকে শুরু করে কি পর্যন্ত দেখাইছি, ট্রাইফল বসে আর গতকালকে ছিল লোগো, এগুলো এই পর্যন্ত কাজ করে আসলে ডিজাইন আপনারা করতে পারবেন। বাট এই টেমপ্লেটটা একটু সমস্যা হবে। টেমপ্লেট এখন নেন, আমার সামনে করেন, না পারলে স্ক্রিন শেয়ার করবেন আমার সামনে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। আমার তো ট্যাগলাইন আছে, আমি ট্যাগলাইন হেয়ার লিখলাম কেন? আর সবাই টেমপ্লেটটা করেন, না পারলে স্ক্রিন শেয়ার করবেন। বুঝা গেছে আমার কথা? ওই যে উইথ হাইট 30 সেন্টিমিটার 24 সেন্টিমিটার এইভাবে নিয়ে করেন। আচ্ছা তাই বসে পারতেছেন আপনি? বুঝলাম না, সেটা তো সমস্যা হওয়ার কথা। সবাই কি চুপচাপ বসে রয়েছেন নাকি? এটা করতে যত সমস্যা পড়ার কথা, কেউ তো কোনো কথা বলতেছেন না। পারতেছেন সবাই তাহলে? জি ভাইয়া করতেছি। আচ্ছা করেন তাহলে, দেখি কতটুকু করেন। আর ডিজাইন কয়েকটা কপি করবেন গ্রাফিক রিভার থেকে, তাহলে ধারণা হয়ে যাবে। টেমপ্লেটটা একটু না ট্রাই করেন। হ্যাঁ, আমি আর্টবোর্ডের মাপটা নিতে পারতেছি না।
আসি স্ক্রিন শেয়ার করেন আপনি। জি ভাই যায়। হ্যাঁ দেখা যাইতেছে। জি ভাই বলেন। 8 বোর্ডের মাপ নিবেন কেন? 8 বোর্ডের মাপ কেমন নিতে বলছি নাকি? আপনি কোন জায়গাতে আছিলেন ভাই? আপনি তো প্রথম থেকে 8 বোর্ড, আপনি তো প্রথম থেকে তো ক্লাসে জয়েন করেন নাই ভাই, এটা তো আমি এখন রিপিট করব না। আপনি যে কোনো একটা পরে ঢুকবেন কেন আপনি? আমি এই সোয়া দুইটা আপনি ঢোকেন না, এটা কেমন ধরনের কথা আপনারা? এটা আপনার আমি দেখাবো, আপনার পরে ভিডিও দেখে নিন, এটা আমি এখন দেখাতে পারবো না। তাই বলছে আপনি স্ক্রিন শেয়ার করেন, যে পারবেন না সেটা বলেন। আপনারা এতবার সোয়া দুইটা জয়েন করেন, এটা কেন করেন আপনারা? পরে ভিডিও দেখে নিন আপনি। ওখানে শোনেন, যে কোনো একটা সাইজের 8 বোর্ড নিয়ে নেন, ঠিক আছে? যে কোনো সাইজের নেবেন। ওই দেখছেন না পরে 8 বোর্ড সাইজটা অ্যাডজাস্ট করছি, বুঝতে পারছেন আরো সাহেব? তারপর দেখেন, না পারলে আমাকে বলেন। পরেগুলো বুঝতে পারছেন? জি ভাই আগে এটা নিয়ে দেখি আমি, তারপর আপনি যে কোনো সাইজের 8 বোর্ড নেবেন, প্রিন্টার এসেছেন, যে কোনো সাইজের 8 বোর্ড নেবেন। পরে ওইটা আমরা অ্যাডজাস্ট করছি আমি, দেখছেন না? আমি ওই যে পরে অ্যাডজাস্ট করছি, দেখছেন না 8 বোর্ডটা? ঠিক আছে, আপনি যে কোনো মন মতো যে কোনো সাইজের 8 বোর্ড নেন। ওকে, কি বললাম? আচ্ছা আচ্ছা যে কোনো সাইজের, কোনো সমস্যা নাই, ওটা পরে অ্যাডজাস্ট করবেন। সবাই অ্যাটলিস্ট সোয়া দুইটার ভিতরে জয়েন করবেন, আমি যাতে সোয়া দুইটায় ক্লাসটা শুরু করতে পারি। এখানে অফিস থেকেও আপনার ঢোকে, অনেক সময় পায় না, যদি 2টার সময় ঢুকে দেখে কেউ নেই, তাহলে কেমনে কি? স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কি ট্রাই করতেছেন। বুঝলে তো এতক্ষণ লাগার কথা না, না বুঝলে জিজ্ঞাসা করেন, আমি তো বলতেছি জিজ্ঞাসা করেন। না ভাই এই যে ধাপগুলো আর কি পেঁচা যাইতেছি বারবার, পারতেছি না। হ্যাঁ খোলেন এটা, ইয়েটা সফটওয়্যার ওপেন করেন। কোথায় কাজ করছেন দেখি। আমি সবগুলো এখন ডিলিট করে রাখছি, কেন? সবগুলো বারবার পেঁচা যাইতেছি। কেন ডিলিট করছেন কেন? ডিলিট করে দিলাম, ওই যে একটার পর একটা নিতে পারতেছি না, কোনটা কি মাপে নিব সবকিছু মানে আউল হয়ে গেছে একদম। আমি বলতেছিলাম যে উইথ 30 সেন্টিমিটার, হাইট নেব 24 সেন্টিমিটার, এটা ধরে কাজ করবেন, ঠিক আছে? এখন হ্যাঁ এখন নেন একটা শেপ নেন আপনি। জি ভাই নিলাম। স্ট্রোক অফ করে নেন, স্ট্রোক নান করে নেন, স্ট্রোক নান করে নেন। আচ্ছা আচ্ছা ওটা স্ট্রোক অফ। স্ট্রোক নান করছেন? হ্যাঁ এবার নেন ইঞ্চিতে, সেন্টিমিটারে নেন, একটু সেন্টিমিটারে ক্যান্সেল দেন, ওই কন্ট্রোল আর দেন। ইঞ্চিতে কাজ করবেন, ইঞ্চিতে হলে তো আরো ছোট মাপ দিবে হয়তো, ঠিক আছে? জি ভাই ওটা সেন্টিমিটার দিয়ে নেন একটু। হ্যাঁ এবার ক্লিক করেন। 30 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার। হ্যাঁ ওকে দেন। জি ভাই সিলেকশন টুলে যান, এবার সিলেকশন টুলে ক্লিক করেন, এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। এটার মনে করুন উপরে নিচে নিব, আমি একটা উপরে নেব একটা নিচে দিব, ঠিক আছে? যখন আমি খুলি ইয়াটা খামটা, আমার খামটা যেন খুলছিলাম রাইট ফোল্ডিং এর, ঠিক আছে? পিছন থেকে ওই যখন আঠা থেকে খুললে উপরে একটা পার্ট থাকে, নিচে একটা পার্ট থাকে, ঠিক না নাকি? জি ভাই জি। হ্যাঁ তাহলে এখানে মনে করেন তাহলে আপনি ইয়া করেন এখন, তাহলে উপরে নিচে নিতে হলে হরিজন্টাল 0 রাখেন,
0 আর ভার্টিক্যাল দেন হচ্ছে আবার উইথ হাইট কত এটার? হাইট 24 সেন্টিমিটার নিছি না আমি? জি জি তাহলে এখানে হাইট 24 সেন্টিমিটার বসান ভার্টিক্যালে। একটা প্লাস বসাবেন, একটা মাইনাস বসাবেন, ঠিক আছে? জি কপি দেন, কপি 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 দেন। হ্যাঁ, এবার আবার আবার সিলেক্ট করেন মাঝখানেরটা। নিচে একটা কপি হয়েছে দেখেন। জি ভাই হ্যাঁ, আর সরাইলেন কেন আপনি? কি করলেন এটা আবার? আর অবজেক্টটা সরাইলেন কেন? অবজেক্টটা টানাটানি করা যাবে না তো। কি আজব তো। জি ভাই যে নিচে একটা কপি হইছে। তা আপনি অবজেক্ট ধরে টানাটানি করলেন কেন? আর মাউসের চাকাটা উপরে নিচে ঘুরাই দিত, উপরে নিচে যাও আর্টবোর্ডটা, মাউসের চাকাটা। জি ভাই আবার এন্টার পেশ করেন, উপরের ইয়াটা অবজেক্ট আবার এন্টার পেশ করেন। জি এবার ইয়াটা নাকি প্লাস দিয়েছেন, এবার মাইনাস দেন। মানে ভার্টিক্যালে -24। হ্যাঁ, কপি দেন, উপরে যান, দেখেন এটা ইয়ে হয়েছে এটা। আরে ভাই মাউসের চাকাটা উপরে দিয়ে করেন, ওটা ধরা লাগে নাকি? মাউসের চাকা কি আপনার নষ্ট নাকি? না ভাই নষ্ট না। তাহলে চাকাটা উপরে নিচে ঘোরাইলে তো আর্টবোর্ড উপরে নিচে যায়। জি ঘুরান তো দেখি, মাউসের চাকাটা উপরে নিচে ঘোরান আপনি। তো যাইতেছেন এইভাবে, আপনার ডাইনে ওইটা ধরে ঠেলাঠেলি করা দরকারটা কি? এবার ট্রান্সফর্মে যান, ওই যে ট্রান্সফর্মে। হ্যাঁ, এবার উপরের পার্টটা আমি মনে করেন ট্রান্সফর্ম করে লক করে দেন। নিচের পার্টটা বাম পাশে একটা যে 6টা কয়টা আছে, 3 3 6 9টা ঘর আছে, ওই ঘরের নিচে লক করেন। কোথায় ভাই বুঝলাম না। ওই যে বাম পাশে কোনায় অনেকগুলো ছোট ছোট ঘর আছে না? বাম পাশের কোণায়। আমি লক করছিলাম কোথা থেকে? আপনি ক্লাস দেখছিলেন এটা নাকি অন্যদিকে চাই আছেন? হ্যাঁ, এখান থেকে আমি লক করছিলাম, দেখেন নাই? নিচে লক করেন, নিচে লক করতে হবে। এটা নিচে মাঝখানে মিডল পয়েন্টে লক করতে হবে, নিচে মিডল পয়েন্টে। এটা হ্যাঁ, জি এই নিচে লক করা অর্থ হইতেছে কি, আমি যদি ওখানে মনে করেন হাইটটা কমাই দেই, তাহলে উপর থেকে নিচে কমবে আর কি, ঠিক আছে? এখানে হাইটটা ওখানে কমায় 13 সেন্টিমিটার দিয়ে দেন। ওই যে বাম পাশে ডান পাশে 13 সেন্টিমিটার আছে, XY না, ডান পাশে। হ্যাঁ, এখানে এন্টার দেন। এবার নিচে আসেন, এটা সিলেকশন টুল নেন, এটা সিলেক্ট করেন, ট্রান্সফর্ম দেন, এখানে ট্রান্সফর্ম ক্লিক করেন। এবার হচ্ছে উপরটা লক করেন, উপরের পাশটা লক করেন। হ্যাঁ, এখানে উপরের পাশটা লক হলে এবার এটা দিয়ে দেন 12 সেন্টিমিটার দিয়ে দেন। এটা 1 সেন্টিমিটার বেশি রাখছে কেন, কিসের জন্য বলেন তো? ওই যে আঠা লাগানোর জন্য। হ্যাঁ, এটা দিয়ে দেন 12 সেন্টিমিটার। হাইট 12 সেন্টিমিটার। হ্যাঁ, জি ভাই এবার আবার উপরে যান একটু, এবার মিডল এই পার্টটা আবার সিলেক্ট করেন। জি সিলেক্ট করে এবার ডানে এই যে ফ্লিপ নিব আর বামে পেস্টিং নিব আবার, ঠিক আছে? জি এবার এন্টার দেন। এবার আমি আগে ভার্টিক্যালি মুভ করাইছি, এবার হচ্ছে হরিজন্টালি মুভ করাবো। হরিজন্টালি মুভ করার জন্য ভার্টিক্যাল 0 করে দেন, জিরো করে দেন। এবার হরিজন্টালি যান, এবার হরিজন্টালি এটা আবার উইথ কত ছিল? 30 সেন্টিমিটার না নাকি? জি ভাই হ্যাঁ, 30 সেন্টিমিটার লেখেন এখানে, 30 সেন্টিমিটার। একটা +30 দিবেন, একটা -30 দিবেন, ঠিক আছে? জি কপি দেন। এবার পেস্টিং নেন, এবার মাইনাস দেন। বাম পাশে পেস্টিং আছে কিন্তু একটা, ঠিক না? জি ভাই এবার এটাকে আবার ট্রান্সফর্ম করেন, এগুলোকে ট্রান্সফর্মে যান, ওপেন করেন, এটা লক করে নেন। কোন পাশে লক করবেন? এইটা এই পাশে লক করবেন কেন? ওটাই এই পাশে লক করতে হবে না? ওই পাশে লক করলে তো এই মাথা ট্রান্সফর্ম হবে। এইখানে লক করবেন কেন? আপনি কোনটা সিলেক্ট করছেন, কোনটা বলেন তো? হ্যাঁ, এটা যদি সিলেক্ট করছেন, আপনি যদি ওই ডান পাশে লক করেন, আমি যদি ট্রান্সফর্ম করি, তাহলে এই পাশ থেকে বাম পাশ থেকে ওই ডান পাশে কেন চলে যাবে? বুঝেন না কেন একটা কথা? জি তাহলে লক করব কোথায়? আপনি একটু কমন সেন্স খাটান, কথা বুঝতে পারেন না কোথায় লক করলে হবে? এটা এই যে এখানে লক করতে হবে। এখন এখানে লক করলে কি হবে? এই অবজেক্টের মনে করেন এখন ডান পাশ থেকে বাম দিকে কমবে, কথা বুঝেন নাই? জি ভাই এবার উইথ দেন, উইথ কত দিবে? উইথ ইয়ার ফ্লিপের কোনো নির্দিষ্ট মাপ নেই, ওটা 4 সেন্টিমিটার দেন আপনি। এন্টার দেন। এই যে এখন যে কমলো এটা, আপনি যদি ডান পাশে লক করে লেখলেন, তাহলে বাম পাশ থেকে ডান পাশে সরে যেত, তাহলে মাঝখানে ফাঁকা হয়ে যেত, কথা বোঝেন নাই? জি এবার ওটা সিলেক্ট করুন, এটা কোথায় লক করবেন এবার চিন্তা করেন।
জি ভাই এটাই পাশে হ্যাঁ এই পাশে লক করবেন। এটা উইথ দেন, উইথ কত দিবেন এটা? 4 সেন্টিমিটার। না না, এই যে পেস্টিংটা বলছি 1 থেকে 2.54 সেন্টিমিটার রাখবেন, বেশি করে রাখতে হবে। এটা একটু কি কারণে রাখতে হবে এটা আমি বলবো, একটু পরে বলবো। এটা 1.75 রাখেন অথবা 2 সেন্টিমিটার রাখেন। 2 সেন্টিমিটার রাখলাম। আচ্ছা এন্টার দেন। জি ভাই ঠিক আছে, এবার উপরে যান একটু। হ্যাঁ এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে আবার গাইডটা নেন। ভার্টিক্যাল না হরিজন্টাল ভাই? ভার্টিক্যাল হরাইজন্টাল দুইটাই টানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ার বন্ধ করেন, পুরোটা আমি আবার দেখাই দিচ্ছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার বন্ধ করেন। জি ভাই না পারলে আবার পরে ভিডিও দেখে ক্লিয়ার হয় না, ঠিক আছে? দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই আচ্ছা আমি বলছি আপনি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নেবেন। কি বলছি বলেন তো? যে কোনো সাইজের একটা ডকুমেন্ট। যে কোনো সাইজের, এখানে আমরা সেন্টিমিটারে যে কাজ করবো, এখানে আগে সেন্টিমিটার দিলে যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নেবেন আপনি। প্রিন্ট আইটেম দিবেন এখান থেকে। হ্যাঁ এটা যে কোনো সাইজের। জি এখানে আমি স্ট্রোকটা নাম করে নেই, মনোযোগ দিয়ে দেখেন সবাই। আমি এবার এই যে দেখেন রেক্টেঙ্গেল নেই, কিবোর্ড থেকে লেফট বাটন ক্লিক করি। ক্লিক করে এখান থেকে আমি মনে করেন 30 সেন্টিমিটার যেহেতু উইথ হাইট, আমি মনে করেন ক্লায়েন্ট আমার এটা দিয়ে দিচ্ছে ডেমো হিসাবে, মনে করেন আমি প্র্যাকটিস 30 আর 24। হ্যাঁ ওকে দিয়ে দিই আমি এটা দিয়ে দিলাম মনে করেন। এবার আমি এন্টার প্রেস করি, আবার এটা সিলেকশন টুলে যাই। এবার আমি এটার এন্টার প্রেস করি। মনে করুন উপর নিচে যে পার্টটা নেওয়ার জন্য আমি কি রাখবো, এখানে হরিজন্টাল 0 রাখবো, ঠিক না? এখন বুঝতে পারছেন? তাহলে ভার্টিক্যালি মুভ করাবো। হাইট কত আছে আমার? 24 সেন্টিমিটার। আমি -24 দেই, কপি দেই, আবার এটা সিলেক্ট করি, এন্টার দেই। এবার দেই +24, কপি দিয়ে দেই। এবার আমি এটাকে ট্রান্সফর্ম করে দেই। এই ট্রান্সফর্মে যাই। এটা কোথায় লক করবো বলো তো আদর্শ সাহেব? লক করবো কোথায়? জি ভাই এটা লক করব এই যে নিচের কোণায় মাঝখানে। মাঝখানে, এখানে আবার কোণায় না, মাঝখানে। জি ভাই না মাঝখানে। ঠিক আছে, এখানে সিলেক্ট করেন। এটা কত দিয়ে দিই? 13 সেন্টিমিটার, ঠিক আছে? জি ফ্রন্টটা যদি 24, পিছনে 24 থাকতে হবে, এখানে 1 সেন্টিমিটার বেশি রাখতে হবে 18 লাগানোর জন্য। এবার এটা সিলেক্ট করি। এটা লক করতে হবে কোথায়? উপরে, ঠিক না? নাকি এটা দিব কত? 12 সেন্টিমিটার। উপরে দিব কেন? তাহলে নিচ থেকে উপরে কমবে, ঠিক না? জি ভাই ঠিক আছে, এবার আমি মনে করেন এটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করে মনে করেন হরাইজন্টাল 0 দিয়ে দেই। এবার এটার উইথ কত বলেন তো? 30 সেন্টিমিটার না নাকি? জি এটা এবার আমার ডানে বামে আর কি মনে করেন আমি করব। ডানে বামে নেওয়ার জন্য ওই যে হরিজন্টালি যেটা যে ডান দিকে ফ্লিপ আছে আর বাম দিকে পেস্টিং আসছে। এখন এটা করার জন্য মনে করেন আমি করে দেবো, ভার্টিক্যাল 0 করে দেবো। কি করে 0 করে দেবো বলেন তো? ভার্টিক্যাল 0 করে। ভার্টিক্যাল 0 আর হরাইজন্টাল এখানে আমি 30 দেই, কপি দেই, আবার এটা সিলেক্ট করি, এন্টার দেই। এটা ভার্টিক্যাল 0 আছে, এবার -30 দিব, ঠিক না? জি কপি দিয়ে দিই। এবার এইটা পেস্টিং এর সাইজ মনে করেন এখানে কোন সাইডে লক করব? বাম সাইডে না নাকি? বাম সাইডে লক করি। এটাকে মনে করেন আমি উইথ, এটা কিন্তু আবার হাইট না, উইথ দিয়ে দিই আমি 1.75 সেন্টিমিটার। সরি এখানে না, তো ভুল হয়েছে, তো এটা তো এখানে লক হবে। এখানে লক হবে না? হ্যাঁ জি জি এই পাশে লক হবে। এটা 1.75 সেন্টিমিটার। ওকে, আর এটা কোন দিকে লক হবে বলুন তো? এই এটা পাশে, আবার ওই পাশের কোণে। হ্যাঁ এটা দিব আমি কত দিব? এটা আমি 4 সেন্টিমিটার। ফ্লিপের কোনো নির্দিষ্ট মাপ নেই, সুবিধাজনক আপনার মাপ নেবেন সাইজ অনুযায়ী, ঠিক আছে? 4 সেন্টিমিটার দিয়ে দিলাম এটা। এবার যেটা করব, এই যে এখানে আমাদের একটা এনভেলপের নিচ দিয়ে এরকম থাকে, ঢাল থাকে অথবা রাউন্ড থাকে, যে কোনো একটা কিছু থাকে, ঠিক আছে? তাহলে এটা করার জন্য কন্ট্রোল আর দিয়ে আমি এই রোলারটা টেনে এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্টের উপর রাখি। আবার এটা সিলেক্ট করি, রোলারটা টেনে আমি এই অ্যাঙ্কার পয়েন্টের উপর রাখি। আবার এটা সিলেক্ট করি, এই রোলারটা টেনে আমি এই অ্যাঙ্কার পয়েন্টের উপর রাখলাম। এবার আমি যেটা করব, এটা সিলেক্ট করি। এবার মনে করেন কন্ট্রোল কে দিয়ে এখানটা কত দিয়ে দিই মনে করেন 10 পিক্সেল। হ্যাঁ এই যে এখানে ইউনিটে ক্লিক করে এখানটা আমি একটু পিক্সেলটা দিয়ে নিই। 10 পিক্সেল আমি সিলেক্ট করে দিই মনে করেন।
এই কিবোর্ড থেকে আপ এরো প্রেস করবো, কোনটা বলুন তো? এই গাইডটা সিলেক্ট করে, এই যেটা কিবোর্ড থেকে আপ এরো 3 বার প্রেস করে 30 পিক্সেল উপরে উঠাই দিই। 1 2 3, ঠিক আছে? জি ভাই। আর এইখানে আবার এইখান থেকে এবার হচ্ছে আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিব। ওকে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, যে এই দুটো সিলেকশন করি, গাইডটা লক করে নেবেন। ফাঁকা জায়গাটা ক্লিক করেন, গাইডটা লক করে নেন, সিলেকশন করি। এবার কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি, 1 2, এটা সিলেক্ট করি, কিবোর্ডটা লেফট অ্যারো প্রেস করি, 1 2, 20 পিক্সেল এভাবে সরাই দিলাম, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে এখানে মনে করেন এখানে এবার আমি এই যে এটা সিলেক্ট করি, এবার এই অবজেক্টটা সিলেক্ট করি, এই দুটো রোলারটা টানাই আসছে, আমি রোলার টেনে এই অঙ্কর পয়েন্টের উপর ছেড়ে দেই, তাহলে এটা বরাবর হয়ে গেল। এবার একইভাবে আগের মতো আমি কি করবো, এটাকে আনলক করি, গাইডটা এই গাইডটা সিলেক্ট করে এটা কি করব, ডাউন অ্যারো প্রেস করব না নাকি? হ্যাঁ, কয়বার প্রেস করব? 3 বার প্রেস করি, 1 2 3। আগে উপরটা যেটা 3 বার প্রেস করছি, উপরটা 2 বার করে, নিচেটা 2 বার করতাম। যাই হোক, এটা এবার এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেই, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি। এটা একটু খেয়াল রাখবেন, একের পয়েন্ট টু পয়েন্ট হয়, একটু জুম করে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন। একটু জুম আউট থাকলে এটা কিন্তু আবার হবে না এটা। ওকে, এবার আপনি এটা সিলেক্ট করেন, সরি এই গাইড করে একটু লক করে নেন, এখানে গাইডটা অবশ্যই লক করে নেবেন, অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন, কিবোর্ড থেকে আপনি রাইট অ্যারো প্রেস করেন, 1 2, এটা সিলেক্ট করেন, কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করেন, 1 2, ঠিক আছে? আর আপনার আর ফ্লিপ তো এই কাজটা তো করে ফেললাম, যেখানে ঢাল থাকে, আর এই ফ্লিপের ইয়াটা রাউন্ড থাকে, ঠিক না? জি, রাউন্ড থাকে কিন্তু, তাহলে আমরা এটা মনে করি রাউন্ড থাকে বা অন্য কোনো ডিজাইন থাকলে দিয়ে দিতে পারেন। শিফট এটা ক্লিক করি, শিফট এটা ক্লিক করি, এভাবে আমি রাউন্ড করে দিই। ওকে, এই করে দিলাম, ঠিক আছে? জি ভাই। আর এটার মনে করেন এটার একটু স্লপ দিয়ে দিই, ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এই পয়েন্টটা সিলেক্ট করি, আমি কিবোর্ড থেকে ডাউন আর প্রেস করি, 10 পিক্সেল মনে করেন নিচে নামাই দিলাম, এটা সিলেক্ট করি, 10 পিক্সেল এখানে নিচে নামাই দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এটা সাইজটা কত নিছি, 1.75 সেন্টিমিটার না নাকি? জি ভাই। আর এখান থেকে কতটুকু, 30 পিক্সেল না নাকি? জি জি। এই মাপ এইটা যেন আবার এইটা ছোট না হয়ে যায়, এটা আবার খেয়াল রাখবেন, নাহলে যেন আমি বাস করবো, নাহলে কিন্তু এই যেখানে যে বাসটা সেটা কিন্তু ঢাকবে না নাইলে, ঠিক আছে? কি বললাম? জি। একইভাবে এই পাশে তো একটু এখানে একটু বড় করে নেবেন, ফ্লিপের একটা অটোমেটিক ঢাকা যাবে, আশা করি ওটা সমস্যা হবে না। বিশেষ করে এই সাইডে একটু খেয়াল রাখবেন, এক্ষেত্রে আমি মাপটা কি নিতে বলছি, 1 থেকে 2.54 সেন্টিমিটার নিতে বলছি না নাকি? জি। আবার সেন্টিমিটার মাপতে যায় মনে করেন এখানে 1 সেন্টিমিটার রেখা দিলেন, আর এখানে যে মনে করেন আপনি 30 পিক্সেল উঠে দিলেন, দেখা যাচ্ছে যে এখান থেকে যে গ্যাপ আর এটা মনে করেন ছোট হয়ে গেল, তাহলে তো হবে না, ঢাকলে কিন্তু আবার ফাঁক থেকে যাবে এখান দিয়ে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। জি ভাই। আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, সেই কারণে কি ঢাকবে না, ওটা দেখা যাবে। ঠিক আছে, সেই কারণে আমি কিন্তু একটু বেশি করে নিয়েছি, 1.75 বা 2 সেন্টিমিটার একটু নিয়ে নিছি, ঠিক আছে? জি। হ্যাঁ, জি ভাই। এমনি বোঝা যাইতেছে, দেখেন এখন দেখেন, এই যে এখান থেকে যে গ্যাপটা আর এই যে এখানে পেস্টিংটা, এটা বড় না? এই যে এখান থেকে যতটুকু সাইজ একটা শেপ, জি ভাই, ওটা সাইজ বড় বড়। অবশ্যই এটা বড় রাখবেন, নাকি আবার খেয়াল রাখবেন, ঠিক আছে? জি ভাই। এটা মনে করেন এই যে একটা অন্য একটা ইয়ার শেপ নিয়ে দেখাই, এখান থেকে যেই মাপটা আসছে মনে করেন, আরে কি করতেছে আমার মাথায় নষ্ট, এইখানটা এখানটা যেই মাপটা আছে মনে করেন মিলছে, যাই হোক ইয়ে হয়ে গেছে, এটা এমনি বুঝতে দেখেন, তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা নাকি? এখান থেকে যেই মাপটা থাকবে আর এখান থেকে যেই মাপটা থাকবে, দুইটা কিন্তু
এটা কিন্তু চড়াটা বেশি আর এটা চড়াটা কম না একটু, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। ওকে, এটা যেন আবার বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে কি হবে বলেন তো? বেশি হয়ে গেলে আবার ওই যে বাইরের এটা দেখা যাবে। ফাঁক থাকবে, ঠিক আছে? আপনি যখন ভাঁজ করবেন আটাটা লাগাবেন, এই যে এখানে গ্যাপ থেকে যাবে, ঠিক আছে, যেটা ঢাকা পড়ে। জি ভাই। ওকে, সেই কারণে আর কি একটু এটা আমি একটু বেশি করে নিয়ে নিছি পেস্টিংটা, 1.75 বা 2 নিছি, ঠিক না? ওকে, জি আশা করছি বুঝতে পারছেন বিষয়টা, ঠিক না নাকি? জি ভাই, আমি করতে করে আপনারা দেখাই দিছি। হ্যাঁ, আমি করে আপনারা দেখাই এখন তো আমি পুরোটা দেখানো হয়েছে, আমি 8 বটে অ্যাডজাস্ট করছি। দেখ, মানে যতটুকু করছেন আমি অতটুকু করি, আমি তার পুরোপুরি কমপ্লিট করিনি। এটা সবগুলা সিলেক্ট দাঁড়ান, পুরোটা শেষ করে নিয়ে আগে আচ্ছা ঠিক আছে। বাসায় করেন, সমস্যা নেই, বাসায় করে কালকে দেখেন না পারলে। ওকে, আমার তো ব্র্যান্ড আইডেন্টি বলতে এনভেলপ পর্যন্ত ছিল, বাকি দুই একটা আইটেম দেখাবো কালকেতে। মূলত আমি লাইভ কয়েকটা ক্লাস, 4-5টা ক্লাস আপনাদের ওই যে freelancer.com অ্যাটেন্ড করাবো, ঠিক আছে? জি ভাই। এই সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। কি করবেন বলেন তো? গ্রুপ করেন। এবার আপনি আর্টবোর্ড টুলটা নেন, এটা ডাবল ক্লিক করেন, তাহলে মনে করেন আপনার আর্টবোর্ডটা অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক না? জি ভাই। এবার আপনি এটাকে সিলেক্ট করে এবার আনগ্রুপ করে নেবেন। কি করে নেবেন বলেন তো? আনগ্রুপ। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দিয়ে এটাকে গাইড বানায় দেন। এবার আপনি কন্ট্রোল এফ দিবেন, ঠিক আছে? জি ভাই। এটাকে সাদা করে দেন, সাদা করে দিই, সরি, সাদা করে দেন। আর গাইডটা কি করে দিবেন? লক করে দিবেন। আর এগুলো এই যে শেপগুলো আছে এগুলো কি করবেন? লক করে দিয়ে তারপর কাজ করছি না আমরা, ওই যখন ফ্লায়ার টেল ডিজাইন করছি ট্রাইপল বসিওর কন্ট্রোল টুলটা লক করে ফেলেন। এখন এটার উপর ডিজাইন করবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই। আর আপনি যদি আমি যে গ্রুপ করে মনে করেন ওই যে গ্রুপ করলাম, গ্রুপ করে ডাবল গেলে 8 বড় সমান করছি, আপনি এইভাবে যদি নাও কাজ করেন তাহলে এইভাবে রাখতে পারেন, কিন্তু গাইডটা বানিয়ে দিতে হবে। গাইডটা বানিয়ে দিতে হবে না? জি, গাইডটা বানিয়ে দিবেন। আর 8 বড়টা কিন্তু বড় করে দিতে হবে। কি করে দিতে হবে বলেন তো? বড় করে দিতে হবে। বড় করে দিতে হবে। আর এইভাবে করলে একবার হয়ে যেতেছে, ঠিক না? বুঝেন নাই? জি ভাই। এই ম্যানুয়ালি ওইভাবে বড় করে প্রয়োজন ওই যে 8 বড়ের মাঝখানে মিডিল করে দিতে পারেন নাকি ওই পুরো গ্রুপটাকে, ওই পুরো এই যে ডিজাইন ইয়াটাকে সেটটাকে, ঠিক না? ডিজাইনটা মূলত এইটা, এটা হচ্ছে বিষয়টা। আচ্ছা, এভাবে করেন তাহলে। যদি না করেন তাহলে ওই যে এই মনে করেন যে গ্রুপ করে যে ডাবল ক্লিক করছে, এটা যদি না করতে চান তাহলে আর্টবোর্ডটা কি করবেন? এভাবে বড় করে দিবেন, ঠিক আছে? ম্যানুয়ালি করতে পারেন এটা। এটা গাইড আনলক করে দেই, অর্ডার কন্ট্রোল আনলক করে দেই, সবগুলো সিলেক্ট করি, মনে করেন কন্ট্রোল জি এটা গ্রুপ রাখি, মনে করেন এটা গ্রুপ রাখি, গ্রুপ রাখা এখান থেকে একটু অ্যালাইন করে দেই, ঠিক না? আর্টবোর্ডের সাথে এভাবে কিন্তু রাখা যাবে। ওকে, আনগ্রুপ করে দেই। ডিজাইনটা এখানে করবেন, এই যে এটার ভিতরেও করবেন। ডিজাইনটা আর এই বাইরের টুকু প্রিন্ট হবে না, ভিতরের টুকু প্রিন্ট হবে। এটা আলাদা করে সেটআপ করে নিবে ওরা, এই প্রেসে দিলে আলাদা করে সেটআপ করে নেয়, বুঝছেন? জি। আমি কন্ট্রোল জেড দা পিছনে যে আগের পজিশনে রেখে দিই, যেভাবে করছি এভাবে রেখে দিলাম। তাহলে এই জিনিসটা অবশ্যই আমি যেই কথাটা বললাম, এটা যেন পেস্টিংটা যেন এই যে এইখানের যে গ্যাপ ইয়াটা আছে অবশ্যই বড় থাকে। প্রয়োজনে ভিডিওটা আবার দেখে নেবেন।